আসসালামু আলাইকুম। সাকিবুল সাফওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। ফটোশপ শর্ট কোর্সের আজকের পার্টে দেখাবো কালার রিপ্লেসমেন্ট টুল। এখনও আমাদের চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে আমাদের একটি ভিডিও মিস না করেন। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে বলছি, আগের পার্টগুলো যারা মিস করেছেন তারা আই বাটনে ক্লিক করে দেখে আসবেন অথবা চ্যানেলের প্লেলিস্ট চেক করবেন। তো আমাদের ব্রাশ টুলের আন্ডারে এখানে দেওয়া আছে যে কালার রিপ্লেসমেন্ট টুল। তো এই টুলসের কাজ দেখাতে হলে আমাদের একটা ইমেজ লাগবে, তো আমি সেটা ডাউনলোড করে রেখেছি, আমি সেটা আপাতত নিয়ে আসি। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা অরেঞ্জ এখানে আনছি এবং তিনটারই হচ্ছে কালার রিপ্লেস করব। তো এখানে আমি দেখাই, প্রথম থেকে শুরু করি। তো এখানে হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল। নেওয়ার পর দেখুন এখানে হচ্ছে একটা আইকন দেখাচ্ছে যেটা এখানে কাজ করা যাচ্ছে না বা সিগন্যাল দিচ্ছে, সেক্ষেত্রে এখানে স্মার্ট অবজেক্ট করতে বলতেছে। তো এখানে ক্লিক করে ওকে দিলেও হবে এবং এখানে রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করলে হয়ে যাবে। তো চলুন দেখাই। তো কালার রিপ্লেসমেন্ট টুল, এখানে যে কালারটি আছে আমরা এই কালারটি পরিবর্তন করব। তো কিভাবে পরিবর্তন করব? তো এখান থেকে কালার রিপ্লেসমেন্ট টুলটি সিলেক্ট করার পরে এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করব। এখানে ব্লু কালার অথবা গ্রিন কালার দিব। দেওয়ার পরে এখানে আমি হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুলটি সিলেক্ট করার পর রাইট ক্লিক করে এখান থেকে আমি বিরাট ছোটো বড়ো করতে পারবো। তো এখান থেকে বিরাট ছোটো বড়ো করে আমি এখান থেকে কাজ করব। তো এখানে উপরে যে একটা অপশন দেওয়া আছে এখানে হচ্ছে দ্বিতীয়টা সিলেক্ট করব, তাহলে আমাদের কাজটা ভালো হবে। তো এটা নিয়ে ডিটেলস ভিডিও দেওয়া আছে আমার আগের ফটোশপ ফুল কোর্সে, তো সেখান থেকে ওটা দেখে আসবেন, তাহলে আরও বিস্তারিত আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে আমি ড্র্যাগ করব। এবারে যখন আমি ড্র্যাগ করব দেখুন কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখুন কালার পরিবর্তন হয়ে গেল। আচ্ছা, এখন এটা কিভাবে কাজ করে দেখুন। এটা জুম করলে আপনি বুঝতে পারছেন যেখানে মাউস পয়েন্টার রাখছে মাঝে একটা প্লাস আইকন আছে। তো আমি যখন কালার পরিবর্তন করব এখানে আপাতত অন্য একটি কালার দিব। আমি আপাতত ব্লু কালার দিব। দেওয়ার পরে এখানে আমি যখন ড্র্যাগ করব, যেখানে প্লাস আইকন ক্লিক করব সেখানে নিয়ে নিবে, মানে পয়েন্ট সিলেক্ট করে নিবে। তো এখানে যে কালারটি আছে আমি এখানে কি যখন পয়েন্টটা রাখবো তখন দেখুন এখানে প্লাস আইকন আছে, তার মানে এই কালারটা চেঞ্জ করে নেবে। তো এখানে ক্লিক করার পরে আমি যখন ড্র্যাগ করব তখন এটা কালার পরিবর্তন করে দিবে। তো আশা করি আপনি এটা বুঝতে পারতেছেন। কিন্তু এখানে কিছু অপশন আছে, এখানে টলারেন্স নামে একটা অপশন আছে। টলারেন্স অপশনটা কেন, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। টলারেন্সটা যখন আমি বাড়ায় দিব, একটু লক্ষ্য করুন, যখন আমি ড্র্যাগ করব তাহলে এটা একদম স্মুথভাবে পুরোটাই কাজ হয়ে যাচ্ছে, মানে একটুও বাদ থাকছে না, একদম কর্নার পর্যন্ত হয়ে যাচ্ছে। তো আমি যখন টলারেন্সটা কমায় দেবো, আমি আপাতত 50 দিয়ে কাজটা করি, তাহলে দেখুন ঠিকমতো কাজ হচ্ছে না। তো এটা ইমেজের উপর ভিত্তি করে, কিছু কিছু ইমেজে আছে যেটা টলারেন্সটা কম রাখলেও কাজ হয়, আবার কিছু কিছু আছে টলারেন্সটা প্রয়োজনীয় অনুযায়ী সিলেক্ট করে নিতে হবে। তো আপনাদের যখন যেরকম লাগবে আপনারা এটা প্রয়োজন অনুযায়ী এটা কালার সিলেক্ট করে নেবেন, তাহলে সুবিধা হবে। তারপরে এখানে একটা অপশন আছে, আমি এটা পরে অন্য একটি যাই। আচ্ছা, এখানে একটা অপশন আছে কন্টিজিউস এবং এখানে ফাইন্ড ইডস আছে। তো আপনারা এটা হচ্ছে মিডিলে যেটা থাকে এটা দিয়ে কাজ করবেন। আর এটা নিয়ে ডিটেলস আলোচনা করা আছে আমার আগের ভিডিওতে, ওটা দেখে আসবেন। ওটা আই বাটনে দিয়ে রাখবো যদি সম্ভব হয়, অথবা এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো। তো এখান থেকে আপনারা যে প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে কালার আমি একটু রেড কালার দিব। আচ্ছা, তারপরে এখানে ড্র্যাগ করলে দেখুন এটা রেড কালার হয়ে যাচ্ছে। তো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে কাজ করতে হয়, ঠিক আছে। এবং আগের টুলসগুলোর ভিডিও, ব্রাশ টুলের ভিডিও এবং আগের টুলসগুলোর ভিডিও দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে দেখে আসবেন অথবা আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে কীভাবে কাজ করতে হয়। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।